ভাইয়া এই দেখ বাজার থেকে আমি কতগুলো মাছ এনেছি। তুই শুধু এই ছোট ছোট মাছ নিয়ে আসিস কেন? আমি এই ছোট মাছ খাবো না, এটাতে অনেক কাটা আছে, ফেলে দে এটা। হ্যাঁ ফেলে দিচ্ছি, এই নে ফেলে দিলাম। আর কখনোই ছোট মাছ আনবি না। আরে থাম তোরা দুজন, কি শুরু করেছিস? ঝগড়া করছিস কেন? দেখো মা, তোমার ছেলে বাজার করতেও যাবে না, আবার আমি মাছ কিনে এনেছি সেগুলো ছোট বলে সে নাকি খাবে না। তুই জানিস না এই ছোট মাছে অনেক কাটা থাকে, আর কাটাওয়ালা মাছ আমি খেতে পারি না। তাহলে কালকে থেকে তুই বাজারে যাবি, আর যেটা খাবি সেটা কিনে আনবি। এই চুমকি দাঁড়া, রাগ করিস না। আমার ছেলে মেয়ে দুইটাই পাগল, ছোট মাছে নাকি অনেক কাটা। আজকে এই মাছগুলো এমন ভাবে রান্না করবো একটি কাটাও খুঁজে পাবে না। আগে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন ব্লেন্ডার করে মশলার আটা দিয়ে সুন্দর করে মেখে নিব। এবার এটাকে একটা বড় মাছ বানিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। A few moments later. ওয়াও, সেই গন্ধ বেরিয়েছে। এখন এটাকে ভাজি করার জন্য কড়াইতে তেল ঢেলে দিলাম। এখন কিছু সময় তেলের উপর রেখে দিব। বন্ধুরা, তোমরা যদি মাছ খেতে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে দাও। আর গোস্ত খেতে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কি খেতে ভালোবাসো সেটা কমেন্টে বলে যাও। বন্ধুরা, এখন এই ভাজা মাছের উপর কিছু মশলা ঢেলে দিব। আরে চুমকি, কোথায় তুই? এই দেখ তোর ছোট মাছ দিয়ে কত সুন্দর খাবার বানিয়েছি। আরে মা, তুমি ওই ছোট মাছগুলোকে এমন বড় বানালে কি করে? আরে চুমকি, দেখতে হবে না, এটা তোর মা রান্না করেছে। এখন তাড়াতাড়ি খেয়ে দেখ টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ মা, দেখতেছি। ওয়াও মা, এটা স্বাদ তো দারুণ হয়েছে।